আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা মদিনায়, গর্জরি পার বারোদুয়ারি মসজিদ হতে সালাম জানাই সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ধৈর্য ধরেন, 10টা মিনিট, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। আজকের এই গর্জরিপার বারোদুয়ারি শাহী মসজিদে তালিমি জলসার উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার অত্র প্রতিষ্ঠানের মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ উসমান গনি মাস্টার সাহেব উপস্থিত আছেন। বারোদুয়ারি শাহী মসজিদের সম্মানিত পেশ ইমাম উপস্থিত আছেন। সম্মানিত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় স্যার তালেব স্যার সহ উপস্থিত আমার উস্তাদ, যার কাছে আমি লেখাপড়া শিখেছি, আলহাজ হজরত মাওলানা ইউসুফ আলী সাহেব সহ আজকের প্রধান আলোচক সহ। আজকে যে আলোচনা হয়েছে আর আলোচনার দরকার নাই, গুরুত্বপূর্ণ আলোচনা প্রায় আমরা বাদ মাগরিব থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনেছি। আমার উস্তাদ যেহেতু আমাকে বলেছে, আমি বলেছিলাম আজকে আলোচনার দরকার নাই, একটু দোয়া নেওয়ার জন্য 10টা মিনিট আপনি একটু সময় দেবেন তো? সম্মানিত হাজিরিন, বুঝতে পেরেছি আপনারা অনেক দূর থেকে এসেছেন, চলে যাবেন, রাত্রি হয়েছে অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, আখিরি নবী, নূরে মুজাসসাম, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, তার প্রতি সকলে দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত হাজিরিন, আমার যে আলোচনার বিষয় অনেক বড় একটা বিষয়, কিন্তু অল্প সময়ের মধ্যে শুধু বলবো যে বাংলাদেশে ইসলাম যারা এনেছেন তারা হলেন আল্লাহর ওলিরা। বলেন কে? সিলেটের জমিন ছিল শ্রীহট্ট, গৌর গোবিন্দের রাজত্ব কায়েম করেছিল। কে করেছিল? গৌর গোবিন্দ। সেখান থেকে হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি 360 জন আউলিয়া নিয়ে সিলেট শহরকে স্বাধীন করলেন হিন্দুদের কাছ থেকে। কার কাছ থেকে? হিন্দুদের কাছ থেকে স্বাধীন করে মুসলমানদের রাজত্ব ফিরিয়ে দিয়ে মুসলমানদেরকে এই জাতির সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে এই বাংলাদেশকে ইসলামের প্রচার ক্ষেত্র হিসাবে তিনি আবিষ্কার করলেন। ঠিক কিনা বলেন? 20 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ। এই দেশে শুয়ে রয়েছেন শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, জিন্দাওয়ালি, শাহ সুলতান। তাদের নিয়ে সামনে চলো, আমাদের ভয় নাই, আছে আমাদের সারসিনার শাহনেসার। কি আছে বলেন? সারসিনার হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা সরসিনার প্রতিষ্ঠাতা যিনি শাহ সুফি নাসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি, গৌসে জামান, যাকে দায়িত্ব দিলেন ফুরফুরার আলা হজরতের পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আপনারা সকলেই জানেন ফুরফুরার পীর সাহেব হুজুরের নাম কি বলেন?
মনে রাখেন, আমাদের মসলক ফুরফুরা। আমাদের মসলক কি? ফুরফুরা। শাহ সুফি আবু বকর সিদ্দিকী আল মারুফ আল কুরাইশি রহমাতুল্লাহি আলাই এই বরিশালের অজপাড়া গ্রামে, একদম মাগুরা নামে একটা গ্রাম, শর্ষিনার পূর্ব নাম কি বলেন? মাগুরা। এই গ্রামের শাহ সুফি নাসার উদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইকে ফুরফুরার হুজুর দায়িত্ব দিলেন, আপনি বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে ইসলাম প্রচার করেন। হুজুর তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই যে গজ্জরিপার, আমাদের এই যে মসজিদের প্রতিষ্ঠাতা যিনি শাহ সুফি আজিজুল হক পিএল হুজুর রহমাতুল্লাহি আলাইকেও একটা দায়িত্ব দিলেন, আপনি উত্তরবঙ্গে ইসলাম প্রচার করেন। সম্মানিত হাজিরিন, ওনার কলিজার টুকরা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইর নেতৃত্বে সারা বাংলাদেশে খোলাফাদের নিয়ে ইসলামের কাজ শুরু হলো। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইর চোখের নজরে এই পিন্ডারহাটি গ্রামের বামনজি বিলের পাশে একজন জেনারেল শিক্ষিত মানুষ, যিনি কোনোদিন মাদ্রাসায় যান নাই, যিনি কোনোদিন মাদ্রাসায় আমাদের মতো হলে পুঁথিগত লেখাপড়া করেন নাই, তার নজরে এই লোকটা ধরা পড়ে গেল। আর ধরা পড়ে যাওয়ার সাথে সাথেই তিনি তাকে তালকিন দিলেন, তাকে তিনি তাহজিব তামাদ্দুন আমল আখলাক শিখিয়ে দায়িত্ব দিলেন, আপনি আপনার এলাকায় ইসলাম প্রচার শুরু করেন। এই হলো শেরপুর এবং জামালপুর। সম্মানিত হাজিরিন, আজকে যে মানুষের সমাগম দেখছেন, আজকে যাকে এখানে বসা দেখছেন, আজকে যিনি কথা বলছেন, এই মানুষগুলা পিএল হুজুরের হাতে গড়া মানুষ। হয়তো পিএল হুজুরকে দেখি নাই। আমার শ্রদ্ধেয় মাওলানা মুখলিসুর রহমান আজাদি সাহেব বলেছেন, যখন এই মসজিদটা তিনি ভাসমান অবস্থায় যখন তিনি খনন করতেছিলেন, তার সাথে একজন মানুষ এসেছিলেন, সেই মানুষটার নাম বলেছিলেন, আপনারা খেয়াল করেছেন? বলুন তো নামটা কি বলেছিল? আব্দুল মজিদ তিয় সাহেব। শেরপুর যার বাড়ি, তেরাবাজার মাদ্রাসার পরেই যার বাসা, আব্দুল মজিদ সাহেব। একটা কথা শুধু বলি, পিএল হুজুর রহমাতুল্লাহি আলাইকে আমরা যেরকম পীরের হাতে পাগড়ি ধরে বায়াত হই না, তার পাঞ্জাবিটা কেমন ভাবে ধরেছিল, হুজুর দোয়া করবেন। এই পিএল হুজুর রহমাতুল্লাহি আলাইহির দোয়ার বরকতে খোঁজ নিয়ে দেখেন, শেরপুরের মধ্যে যদি কোনো ফার্স্ট ক্লাস ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলিটা হলো আব্দুল মজিদ সাহেবের ফ্যামিলি। বিশ্বাস করার দরকার আপনাদের নাই, খোঁজ দিবেন। ওনার যে কয়েকটা সন্তান, সবগুলা বাংলাদেশের বড় বড় শিক্ষিত, বড় বড় জায়গায় অবস্থান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি, এই মজিদ সাহেবের ছেলে। একজন ঊর্ধ্বতন সচিব, অবসরপ্রাপ্ত মন্ত্রণালয়ে যিনি মন্ত্রীর সচিব থাকেন, উনি মনির ভাই, উনিও আমার এই মজিদ সাহেবের ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রধান যিনি, ওনাও মজিদ সাহেবের ছেলে। আমেরিকা বোস্টন বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সবগুলা এই সন্তানগুলো আব্দুল মজিদ সাহেবের ছেলে। অমিয়া দুয়ার বরকতে, কার বরকতে? আল্লাহর ওলির সাথে সম্পর্ক থাকার কারণে আব্দুল মজিদ সাহেব এত জায়গা রাইখাও পিএল হুজুরের সাথে এতেকাপ করেছে। যারা মুরব্বী যারা আছেন জানেন, আমি আব্দুল মজিদ সাহেবকে দেখেছি, কিন্তু আমি পিএল হুজুরকে দেখি নাই। আমি নাসার উদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি দেখি নাই। আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইকে দেখেছি। শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইকে দেখেছি। বাংলাদেশে এমন কিছু বক্তা, এমন কিছু আলোচক আছে, হুজুর আলোচনা করেছেন, কন্ট্রাক্ট করে যায়। কি করে যায়? ও ভাই, টাকার পাগল কেনা রে ভাই, পাগলাও টাকা চিনে। কথা বুঝেন না কেন? পাগলও টাকা চিনে, কন্ট্রাক্ট করে যায়। আর শর্ষিনার ইতিহাস, শর্ষিনার কোন আলেম, কোন মোবাল্লেগ বাংলার আনাচে কানাচে ইসলাম প্রচার করতে যায়, কেউ একটি টাকা কন্ট্রাক্ট করে যায় না। শর্ষিনার পিসা হুজুরের ইতিহাস বলে যায়, টাকার কেনা পাগল। পিসা হুজুর অনেকেই বলে টাকার কারণে এই সফর করে না। পিসা হুজুর টাকার কারণে সফর করে না। দিন ইসলামকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে
পৌঁছানোর জন্য এই শর্ষিনা দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। শর্ষিনার জন্ম হয়েছে একটা গুলপাতার ঘর দিয়ে যে মাদ্রাসা শুরু, 50 গ্রাম সরিষা তেল দিয়ে যে মাদ্রাসা শুরু। আপনারা যারা শর্ষিনা গিয়েছেন আপনারা দেখেছেন। আজকে মনে হয় বাংলাদেশ না পৃথিবীর একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান শর্ষিনা শরীফ। সম্মানিত হাজিরিন, আমরা পিএল হুজুর রহমাতুল্লাহি আলাইহি এই যে আমাদের আবাদ করে গেছেন, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি পিএল হুজুরের কারণেই আমরা আসছি। কাকে পাওয়ার জন্য? কাকে পাওয়ার জন্য? পীরকে পাওয়ার জন্য? কথা বলেন, পীরকে পাওয়ার জন্য না। আমরা হক সেলসেলার দাবিদার, আমরা হক সেলসেলার সাথে আছি, আমরা দালাল নই। আমাদেরকে আপনি মানেন আর না মানেন, আমরা হক সেলসেলার সাথে আছি। আপনি প্রমাণ করে দেখেন বাংলাদেশে আমরা ভণ্ড তরিকা পালন করি না, আমরা শরীয়তি সুন্নি। আমরা কি সুন্নি? আমরা শরীয়তি সুন্নি। আমাদের প্রত্যেকটা আমলের সাথে প্রঙ্খানুভাবে শরীয়ত আছে কিনা আপনি খেয়াল করে দেখবেন। শর্ষিনা দরবার এমন একটা দরবার যে দরবারে পর্দার খেলাফ হয় না। শর্ষিনা দরবার এমন একটা দরবার, লক্ষ লক্ষ মানুষের সমাগম। একটা মানুষ যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, একটা মানুষ নামাজ ব্যতিরেকে দেখবেন বাজে প্রয়োজন ছাড়া ঘুরতেছে না। একটা মানুষ দেখবেন ও সর্ব অবস্থায় অজু অবস্থায় আছে। যারা শর্ষিনা গেছেন, আমি এটা দালালি করছি না, যারা শর্ষিনা গেছেন আপনারা দেখেন, হাত তুলেন তো কে কে গেছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শর্ষিনা দরবার শরীফ, শর্ষিনা দরবার শরীফ। ভাইদের কাছে হাত নামান, কষ্ট দিলাম। ভাইদের কাছে একটু বলি, এই যে আমরা 3 দিন থাকি 4 দিন থাকি, আমাদের যে খানাগুলা দেয়, খানা খাওয়ার পরে কিছু খানা বেশি হয় না, আমরা কোনো গাছের নিচে খুঁটির গুড়ায় আমরা ফালাই। আপনারা বলবেন যারা হাত তুলছেন, শর্ষিনাকে ভালোবেসে নয়, আল্লাহ রসুলকে আল্লাহকে ভালোবেসে বলবেন। আপনি দেখবেন ওই শর্ষিনার মাটিতে একটা মাছি আপনি দেখছেন? কথা বলেন, সবাই বলেন না। যারা শর্ষিনা গেছেন তারা বলবেন হুজুকে বাঙালি নয়। আপনার বলেন তো 3 দিন ছিলেন, একটা মশা আপনার কামড় দিছে? 3 দিন ছিলেন, আপনি বলেন তো 5 বছরের একটা মেয়ে সন্তান দেখছেন? ঘটনা কি? লক্ষ লক্ষ মানুষের সমাগম, একটা মহিলা মানুষ পাইলেন না, একটা মশা পাইলেন না, একটা কুকুরকে দেখছেন নাকি? এতগুলা খাবার পরে কুকুর তো ঘেউ ঘেউ করে খাইতে আসে। আমার গ্রামে একটা বিয়ার অনুষ্ঠান হইলে কমপক্ষে দেখা যায় কুকুর দলে দলে আসে। এত বড় দরবার, সেই দরবার বেদাতি দরবার না। হুজুর বলতেন, আল্লাহ এই দরবারকে তুমি ততদিন জীবিত রাখবা, এই দরবারকে তুমি এতদিন পরিচালিত রাখবা যতদিন পর্যন্ত এটা যেন একটা বেদাতি কাজ যেন দরবারে না হয়। বেদাতি কাজ যদি হয়, আল্লাহ তুমি দরবারকে ধ্বংস করে দিও। এরকম দরবারের ব্যাপারে পীর যদি বলে, তাহলে আমি এজন্যই বলছি, সম্মানিত হাজিরিন, অনেক সময় হয়ে গেছে, আমি 10 মিনিট সময় নিয়েছিলাম। বর্তমান পেশা হুজুর এবং পূর্বের যারা পেশা হুজুর ছিলেন, আমার পেশা হুজুর সহ সকলে এক কথা, কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, কেউ না পড়লে জোরাজোরি করা দরকার নাই। আমরা মিলাদ শরীফ পড়ি, পড়বো ইনশাআল্লাহ। সকলে পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যেতে যদি পারতাম মদিনা, বলিতাম মনের বেদনা, চুমিতাম সোনার মদিনা, শীতল হইত কলিজায়। নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া
দরদি ওয়া হাবিবাল্লাহ উম্মতের নাজাতের লাগিয়া যার যার হইতেন কান্দিয়া কত যে রইলেন না খাইয়া কত যে রইলেন না খাইয়া ও দরে পাথর বন্দিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি ইয়া রাসূলাল্লাহ শফিউল মুজনবিন ওয়া হাবিবাল্লাহ আপনার আদেশে পাথর কথা কয় আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয় কদম দুলিতে আরশ ধন্য হয় আপনার প্রশংসা তামাম জগৎ ময়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত সাল্লিম একটু দাঁড়ান, মানে গড়জরিপাবাসী, আর কেউ না, গড়জরিপাবাসী। আজকে ইউসুফ হুজুর নাই, কালকে আমাদেরকে দাওয়াত করবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আলহামদুলিল্লাহ। একজন মরে যাবে, 10 জন তৈরি হবে ইনশাআল্লাহ। কি বলেন? এটাই হলো আল্লাহর দলের পরিচয়। আমরা, আমার মঞ্জুরুল ভাই বারবার বলেছে, আমরা দালালি করি না, আমরা হক কথাটা বলি। কারণ দালালি করে কি শর্ষিনা থেকে 2 টাকা আমাদেরকে দিবে? ফরাত হুজুরের বাবা আমাদেরকে 2 টাকা দিবে? এখন হলো আসমান। দোয়ার জন্য কিবলা হলো আসমান। আমরা হাত কোন দিকে উঠাই? দোয়ার জন্য কিবলা হলো আসমান, উপরের দিকে। নবী আমার দোয়া করতেন, হাত এত উপরে উঠাইতেন এই বগল দেখা যাইতো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأحبابه أجمعين يا حي يا قيوم برحمتك أستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين আল্লাহ আপনি দেখেন নজর করে ঐতিহ্যবাহী শাহী বরদোয়ারি জামে মসজিদে কত ছোট তালেবে ইলম হাফেজে কোরআন, কত দিন প্রিয় আলেম ওলামা, কত মুরব্বিয়ান, কত সাদা দাড়িওয়ালা, কত হাজী সাহেবগণ এখানে উপস্থিত। গো মাওলা, মাওলা, সেই বাদ মাগরিব থেকে শুরু করে রাত্রি প্রায় 11টা হয়ে গেল।
কত ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা বান্দারা এখানে সুশৃঙ্খলভাবে বসে রইল। আল্লাহ, আপনি কি দিয়ে বিদায় দিবেন আপনি ভালো জানেন। আল্লাহ, আল্লাহ আমাদের এই বসাটাকে আপনি নাজাতের একটা ওসিলা বানাইয়া দিয়েন। আল্লাহ মাবুদ, বাদ মাগরিব থেকে পর্যন্ত যত নসিহত হয়েছে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নবীর উপরে দরুদ সালাম পেশ করা হয়েছে, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সব দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ আজকের এই মেহমানদারির পিছনে হুজুর যে কষ্ট করেছেন, আল্লাহ এলাকার যে ভাইয়েরা সহযোগিতা করেছেন, আল্লাহ সবার খেদমতগুলো আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ এই সবের হাদিয়া নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেয়। আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার হাবিব যেন আমাদেরকে ভুলে না যায় গো আল্লাহ। জগতে কত মানুষের কত কথা শুনলাম, কতজনে কত কিছু টেক লাগাইল, একটাই মাত্র কারণ, আপনার নবীর পক্ষে কথা বলার কারণে। আপনার নবীর জীবন নিয়ে আলোচনা আমাদের ভালো লাগে, আপনার নবীরে সালাম দিতে আমাদের মনে শান্তি লাগে। আমাদেরকে বেদাতি বলে গালি দেয়, আজে বাজে মন্তব্য করে, কিছুই তাতে আসে যায় না। আপনার হাবিবকে আমাদের আপন বানায়া দিয়েন আল্লাহ। আপনার হাবিব যেন আমাদেরকে উম্মত বলে দাবি করে গো আল্লাহ, এটাই আমাদের চাওয়া। স্বপ্ন যুগে ঘুমের ঘরে বারবার ওই নুরানি চেহারা মুবারক আল্লাহ দিদারের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আল্লাহ, আপনার ভয় নবীর মহব্বত অন্তরে গালিব করে দেয়। আল্লাহ, আপনার নবীর রঙে রঙিন হতে পারি তো ভেঙে দেন। আল্লাহ, এখনো সুন্নতি লেবাস আমাদের যাদের শরীরে নাই, টুপি নাই যার টুপিওয়ালা বানায়া দেয়, দাড়ি নাই যার দাড়িওয়ালা বানায়া দেন, সুন্নতি লেবাস যার নাই লেবাসওয়ালা বানায়া দেন, মিসওয়াকের আমল এখনো যাদের নাই মিসওয়াকওয়ালা বানায়া দেন। আল্লাহ, নবীওয়ালা ফ্যামিলি আমাদের সকলকে বানায়া দেয়। আল্লাহ, বাবা আদম থেকে পর্যন্ত तमाम বিশ্বের সমস্ত মুর্দেগানের আরওয়াহে সওয়াব পৌঁছায় দেন। বিশেষ করে মাবুদ, বাদ মাগরিব থেকে এ পর্যন্ত ধৈর্য সহকারে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ বাবাজি পর্যন্ত যারা বসে রইল, কাউকে দয়া করে খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ, আপনি জানেন কার জনম দুঃখিনী মা নাই, কার বাবা নাই গো আল্লাহ। আমিও একজন মাহারা সন্তান। আল্লাহ, আপনার ঘর মসজিদে বসে আলেম ওলামা নিয়ে দোয়া করি, আল্লাহ আমার মায়েরও মাফ করে দিয়ে। আল্লাহ, এখানে আরো যত মাহারা সন্তানেরা আছে গো মাওলা, সবার মাকে আপনি জান্নাতি বানাইয়া দিয়ে। আল্লাহ, যাদের মাও নাই বাবাও নাই, একজন বাবা মানে একজন মাথার ছাতি, এটাও যাদের নাই, আল্লাহ মা বাবার কবরটাকে বেহেশতের টুকরা বানায়া দেয়। বিশেষ করে ফরিয়াদ, এই বৃহত্তর গর্জরিপাড় এলাকায় যত কবরবাসী আছে গো আল্লাহ, সমস্ত কবরবাসী আমার ভাই বোনদেরকে আপনি দয়া করে মাফ করে দেয়। আল্লাহ, আজকের আয়োজনকারী আমার ইউসুফ হুজুরের বাবার জন্য গত মাহফিলে জীবদ্দশায় দোয়া করেছিলাম, আজকে আপনার বান্দা কবরে শুয়ে আছে। আল্লাহ, আমাদের আশেপাশে আরো অনেকের বাবা মা কবরে শুয়ে আছে। আল্লাহ, দয়া করে সকলকে মাফ করে দেয়। আল্লাহ, আজকের এই মজলিস আপনি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, কত দূর দূরান্ত থেকে আমার ভাই বাবাজিরা নিজের পকেটের টাকা খরচ করে চলে এসেছে। আল্লাহ, জানি না কোন দিনের কার আমল আপনার কাছে কবুল হবে। আল্লাহ,
কষ্ট করে এই দূর দূরান্ত থেকে আসা আমার ভাই বাবাজিদের এই সময়টুকু কাল কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা বানায়া দিয়ে আল্লাহ যে যেখান থেকে এসেছে সহি সালামতে নিরাপদে সকলকে বাড়িতে পৌঁছায়া দিয়ে আল্লাহ এই পথ ধরে ধরে এই পথে চলে চলে আমরাও যেন আপনার অলি হয়ে কবরে যেতে পারি। আল্লাহ আল্লাহ কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা যেন আমাদের তৈরি হয়ে যায় গো আল্লাহ। দয়া করে আমাদের সকলকে আপনি যোগ্য বানায়া নেন আল্লাহ। সমগ্র বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে, সমগ্র বিশ্বের মুমিন মুসলমানের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ। আমাদের দেশে যে ফিতনা ফাসাদ, আলেম ওলামা ইসলামী দলের মধ্যে একজন আরেকজনের প্রতি দোষাদোষী, হিংসা বিদ্বেষ, জঘন্যতম মতবাদ, জঘন্যতম অপবাদ, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। সহি সালামতে সকলকে যার যার গন্তব্যে পৌঁছায় দিয়েন, রাস্তাঘাটের বিপদ আপদ থেকে হেফাজতে রাখিয়েন। মেয়ে ছেলে যা দিয়েছেন আল্লাহ আপনার হুকুম মতো চালাইতে পারি তৌফিক দিয়ে। সন্তানের কারণে আমাদেরকে বেইজ্জতি করে দিয়েন না আল্লাহ। এদেরকে মানুষের মতো মানুষ বানাইতে পারি তৌফিক দিয়েন আল্লাহ। যেদিন পৃথিবী থেকে চলে যাব মসজিদের মাইকে আমাদের নামটা ঘোষণা হবে, সেই দিন যেন নামাজি অবস্থায় মরণ হয় আল্লাহ। হালাল খাবার মুখে রাখিয়া যেন মরণ হয়, পরের হক নষ্ট করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া অবস্থায় যেন আমাদের মরণ না হয় আল্লাহ। আমাদেরকে হাসতে হাসতে আপনার দিদারের অপেক্ষায়, দিদারের তামান্না নিয়ে যেন আমাদের মরণ হয় গো আল্লাহ। অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে, সবার মনের আশা পুরা করে দেয় আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ দোয়া চাওয়া হয়েছে সুস্থতা দান করে আল্লাহ। ছোট বড় কম বেশি সকলেই রোগ ব্যাধিতে ভুগতেছি আল্লাহ। সব ধরনের রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ। শেষবারের মতো ফরিয়াদ, যেই দিন পৃথিবী থেকে টান দিয়ে নিয়ে যাবে, শয়তান আমাদেরকে কত কিছু দেখাবে, ঈমান নষ্ট করার চেষ্টা করবে, ওই মুহূর্তে আমাদের সবারও জবানে আপনি জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।